হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর আমরা তখন সবাই ছাদে ছিলাম। অনেক বাতাস হচ্ছিল বাহিরে, আর খুবই ভালো লাগছিল। আর তাবাসুম সারিকাও খুব আনন্দ করছিল, কারণ এমন সময় ওদেরকে আমি নিই না, তবে সেদিন অনেক বাতাস ছিল আর ভালো লাগার মতন একটা ওয়েদার ছিল, যার কারণে সবাই একসাথে ছাদে ছিলাম কিছুক্ষণ। আর ফুলগুলি এভাবে বাতাসে দুলতেছিল। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আমি রেকর্ড করেছি। এছাড়া আমার চ্যানেলে আমাদের ছাদ বাগানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমি দুইটা ভিডিও আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। আমাদের ছাদের কী কী গাছ আছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রচণ্ড বাতাস হচ্ছিল বাহিরে, আর আকাশ খুবই অন্ধকার হয়ে আসছে। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, তবে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। আর এই দিকে মিনি কিন্তু অনেক দুষ্টামি করে, বিশেষ করে ছাদে গেলে ওর দুষ্টামি আরও বেড়ে যায়। আর তাবাসুম সারিকা ওর সাথে সাথে দুষ্টামি করতে থাকে, আর তখন তিনজনে মিলে যেন দুষ্টামিটা আরও বেশি হয়ে যায়। আর ওর এই সিনগুলি আমি এই জন্য রেকর্ড করেছি, কারণ ও সবসময় এমন করে না, খুব নীরব হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে বিশেষ করে ছাদে গেলে ও অনেক দুষ্টামি করে। একদম ভদ্র হয়ে শুয়ে আছে, আর তাবাসুম সারিকা ওকে পেলে যেন আরও বেশি দুষ্টামি ওদের বেড়ে যায়। তো এই যে তাবাসুম কিন্তু ওকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর কাছে থাকে না। আর যেহেতু পাকা আমের সিজন চলতেছে, তাই ভাবলাম আম দিয়ে কিছু করা যায় নাকি। তো আম দিয়ে কিন্তু জুস, স্মুদি, আইসক্রিম বা আমসত্ত্ব, আচার, মোটামুটি অনেক কিছুই বানানো হয়। তো যেহেতু পাকা আম, তাই আমি ভাবলাম যে মিষ্টি জাতীয় প্লাস বাচ্চারা পছন্দ করবে এরকম কিছু যদি বানানো যায়, তাহলে আমার বাচ্চারা খুবই খুশি হবে। তো আমি এর জন্য প্রথমে এরকম বড় সাইজের দুটো আম নিয়েছি। দুটো আমি ধুয়ে ভালোভাবে ছিলে কেটে দিব। তো এভাবেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, আর বাচ্চারাও কিন্তু খুশি হবে। আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ ওরা আম অনেক বেশি পছন্দ করে। তো মাশাআল্লাহ, কিন্তু বাচ্চারা অনেক সময় হয় যে এটা খায় না ওইটা খায় না, কিন্তু যেটা বাচ্চারা পছন্দ করে আর সেটা খেয়ে যদি ওদের পেট ভরা থাকে, তবে আমি মনে করি সেই খাবারটাই ওদেরকে দেওয়া উচিত। তবে খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় অনেক বাচ্চার হজমের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো আর এই দিকে আমি বড় সাইজের আরও দুইটা আম কেটে নিয়েছি। এখন এগুলি দিয়ে আমি আইসক্রিম বানাবো। তো এর জন্য আমি ব্লেন্ডারের জগে এইভাবে সবগুলি আম দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণের পানি আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে আমি এখন একটা ছাঁকনির সাহায্যে সবগুলি আম ছেঁকে নিব, যেন কোনো আঁশ না থাকে। আর আমার ছেঁকে নেওয়ার পর এইরকম হয়েছে। তো আপনারা চাইলে আর একটু পাতলা বা ঘনও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি এটাকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে। তো ফ্রিজ থেকে নামানোর পরে আমি এটাকে এখন আবার ভালোভাবে ব্লেন্ড করে নিব। হালকা হালকা যে আইস জমেছে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যেন কোনো আইস না থাকে। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি আরও চিনি লাগে তবে সেটা অ্যাড করে নেবেন। এরকম আইসক্রিমের মোল্ডে এখন আমি সবগুলি জুস ঢেলে দিব। তো এই মোল্ড কিন্তু আপনারা যে কোনো আরএফএলের দোকানেই পেয়ে যাবেন। আমি এটা কিনেছিলাম
80 অথবা 85 টাকা নিয়েছিল। আমার আরও বিভিন্ন শেপের ছিল, তবে আমার এটা পছন্দ হয়েছে, সেজন্য আমি এটাই নিয়ে এসেছি। এখন আমি আইসক্রিমটা রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। তবে এক্ষেত্রে আপনাদের সময় কম বেশি লাগতে পারে। তো আমি ফিরে আসছি আইসক্রিমটা সেট হয়ে যাওয়ার পরে। ফ্রিজ থেকে আইসক্রিমটা আমি নামিয়ে নিয়েছি। আপনাদেরকে একটি টিপস বলে রাখি, যখনই ফ্রিজ থেকে আইসক্রিম নামাবেন সাথে সাথেই সেটা ওঠানোর চেষ্টা করবেন না। প্রথমে এরকম বাটিতে একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে দেখবেন সহজেই খুলে আসছে। এই যে আমারগুলি কিন্তু খুব সুন্দরভাবে ছুটে আসছে আইসক্রিমের মোল্ড থেকে। তো আমি এক এক করে সবগুলি আইসক্রিম এভাবে বের করে নিয়েছি। তো মোটামুটি কালারটাও কিন্তু সুন্দর এসেছে, এখানে আমি কোনো কালার অ্যাড করিনি। তো এই যে আপনারা কিন্তু খুব সহজে আইসক্রিমও তৈরি করে নিতে পারেন বাসায়। আর আমি যেহেতু বড় সাইজের দুটো আম নিয়েছিলাম, সেজন্য আইসক্রিমের জন্য আমার সম্পূর্ণটা লাগেনি। তাই আমি সেই ব্লেন্ডার করা জুসের মধ্যে একটু চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম, আর সাথে কিছু বরফ দিয়েছিলাম। তো হয়ে গেল আমার জুস, স্মুদি, যে যেটাই বলেন না কেন। দেখলেন তো কিভাবে খুব সহজেই আমি বাসায় আম দিয়ে 3টি রেসিপি করলাম, আর সময় কিন্তু খুবই কম লেগেছে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আপনারা এক এক সময় এক এক দিন বাচ্চাদেরকে এক একটা রেসিপি করে এইভাবে দিতে পারেন, আর আপনাদের বাচ্চারাও অনেক খুশি হবে। তো আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান অনেক ভালো থাকুক, অনেক হাসি খুশি থাকুক। তো ওরা 2 বোন আপনাদের সবাইকে বাই বলে দিচ্ছে। এই ভিডিওতে ওদের এখানেই শেষ, ওদেরকে আর দেখানো হবে না। আমিও 1 গ্লাস খেয়ে নিলাম, আর ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল, অনেক মজার হয়েছিল। তো আপনারা যখন বানাবেন বা খাবেন তখন চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা খেতে, বরফ প্রচুর দিয়ে নেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এইদিকে আমাদের বাড়ির সামনে পানি দিয়ে এই অবস্থা হয়ে আছে। তো এর জন্য বাসা থেকে কোনোভাবে বের হওয়া সম্ভব না। তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রাস্তার কাজ চলছে, তো যদি সেই রাস্তাটা হয়ে যায় তবে কিছুটা কষ্ট কমে যাবে আমাদের, আশা করা যায়। তবে আশা করি খুব দ্রুতই যেন রাস্তাটা হয়ে যায়। আর এই পানি থেকে কিন্তু এই মাছগুলি ধরা হয়েছে। তো কিছু কিছু পুকুর ছিল যেখানে মানুষ মাছ ছেড়েছিল, তো সেই পুকুরের পানি আর এই বৃষ্টির পানি যখন এক হয়ে গেছে, তো সবগুলি মাছ চারদিকে ছড়িয়ে গেছে। আমার দেবর এগুলিকে সব ধরে নিয়ে আসছে, কিন্তু পচা পানির জন্য মাছগুলি আর টিকলো না, মাছ প্রায় সবগুলি মরে গেছে। তো প্রথম আনার পরে কিছুক্ষণ ওরা এরকম জীবিত ছিল, কিন্তু তারপরে মরে গেছে সবগুলি মাছ। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, সবগুলি একসাথে এইভাবে ঘুরছিল। তাই একটা বলে নিয়ে আমি এইভাবে, আর আমার গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে এইভাবে দিয়েছি। এখানে প্রায় অনেক ধরনের মাছ ছিল, ছোট ছোট মাছের বাচ্চা, আর এরকম এত মাছ আমি একসাথে প্রথমে দেখেছি। তো মাছগুলি আর একটাও বাঁচেনি, সব মরে গেছে। তো যখন আমি ভিডিও করতেছিলাম তখন সবগুলি মোটামুটি ছিল। আর এই যে নবাব, দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনারা নিচের ছবিতেই দেখতে পাচ্ছেন তাবাসসুম সারিকা ওকে নিয়ে বসে আছে। তো ওর জন্ম কিন্তু আমাদের এই খামারেই। দেখতে দেখতে মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। ও ছোটোবেলায় অনেক দুষ্টামি করতো, অনেক চঞ্চল ছিল। নবাবের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও। তো আশা করি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।